সর্বশেষ এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার তারা স্বপ্ন দেখেছিল যে 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় বসে থাকবে। তারা মনে করেছিল যে যেভাবে তারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতনের মাধ্যমে একটি ভীতির সঞ্চার তৈরি করেছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ভয়কে ওভারকাম করে, সকল ভয়কে পিছনে ফেলে গত জুলাই আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা ছিল, এক দফা দাবি স্বৈরাচার শেখ হাসিনা পতনের দাবি, সেই দাবির সাথে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা এখন স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর সমাজ গড়া, আমরা স্বপ্ন দেখি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া। যে বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছে এদেশের সাধারণ মানুষ, এদেশের সাধারণ জনগণ। কারণ আওয়ামী লীগ তো জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ। সেই জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে পথ চলতে চায়, আগামীতে একটি সুন্দর সমাজ গঠন করতে চায়, আগামীতে একটি সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায়। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, তিনি প্রথমেই আমি শুরু করেছি যে সুদৃঢ় ঐক্যই এই জন্য আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। কারণ বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে বিএনপি এদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করবে, বিএনপি এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। ওই যে স্বৈরাচারের সময় দেখেছি আমরা, তারা শুধু মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হয় নাই, শুধু উন্নয়ন হয়েছে তাদের নিজেদের পকেটের। কিন্তু বিএনপি বিশ্বাস করে যে সত্যিকারের উন্নয়ন যদি করতে হয়, সেটা হচ্ছে এদেশের সাধারণ মানুষের উন্নয়ন করতে হবে, এদেশের জনগণের উন্নয়ন করতে হবে, এদেশের জনগণের কল্যাণ করতে হবে। তাহলে বাংলাদেশে উন্নয়নের যে শব্দ, সেই শব্দটি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। সেই প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমাদের একটা যে দায়িত্ব রয়েছে, যে বিষয়টি নিয়ে আমাদের যে আলোচনা, যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা রূপরেখা লিফলেটগুলি আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে,